তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা মাধ্যমিক 2026 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদের নদী থেকে যতগুলি ম্যাপ পয়েন্টিং তোমাদের মাধ্যমিক 2026-এ আসতে পারে সেগুলি আমি তোমাদের একে একে দেখিয়ে দেবো। তো আমার কাছে এই ম্যাপটি আছে, তোমরা চাইলে তোমরা বাজার থেকে কিনতে পারো। আমার কাছে এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ম্যাপটা নিয়েছি। তোমাদের পরীক্ষাতে এই ম্যাপ পয়েন্ট এরকম ম্যাপ দেওয়া থাকবে, তোমাদের কিন্তু কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো চলো আমরা নদী থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দিই। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো চলো প্রথমে আমরা দেখে নিই কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী তোমাদের এবার 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কৃষ্ণা নদী কোথায় আছে তোমরা দেখে নাও, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, তোমাদের এখান থেকে উঠে ঠিক এই জায়গাটাতে এভাবে করে ঘেরবে এবং এভাবে করে দিলে হয়ে যাবে। এটা হয়ে যাবে কৃষ্ণা নদী। এভাবে তোমরা করে দিবে, অ্যারোটাকে এদিকে দিবে। তো তোমাদের হয়ে গেল কৃষ্ণা নদী। দেখে নাও কৃষ্ণা নদী কোথায় দিলাম, পয়েন্টটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা যাই 2 নম্বর। তারপরে আমরা দেখে নিই কাবেরী নদী। কাবেরী নদী কোথায় রয়েছে, ঠিক তোমাদের এইদিকে দক্ষিণ ভারতের দিকে। ঠিক এই যে এই খাস যেটা দেখতে পাচ্ছ, খাসটিকে এভাবে করে দিলে অ্যারোটাকে এই সাইডে দিয়ে দিলে এটা হয়ে গেল তোমাদের কাবেরী নদী। তো দেখে নাও কাবেরী নদী কোথায় দিলাম, কাবেরী এবং কৃষ্ণা নদী আমাদের হলো, অর্থাৎ দুটো হলো। তারপরে আমরা দেখে নিই, তারপরে আমরা যাব গোদাবরী নদী। গোদাবরী নদীটা ঠিক কৃষ্ণা নদীর ওপরে, ঠিক এখানে এই খাঁজ বরাবর কৃষ্ণা নদী এভাবে করে দিলে হয়ে যাবে কৃষ্ণা নদী। তো আমাদের হয়ে গেল কৃষ্ণা নদীর ওপরে হয়ে গেল গোদাবরী নদী। আমাদের 3টা নদী হয়ে গেল, দেখতে পাচ্ছ। তারপরে আমরা 4 নম্বর যাই নর্মদা নদী। নর্মদা নদী তো ঠিক এই জায়গা থেকে, অ্যারো চিহ্ন এদিকে করে দেবে। তো আমাদের হয়ে গেল 4টা নদী হয়ে গেল। নর্মদা নদী দেখতে পাচ্ছ, আমাদের 4টা নদী হয়ে গেল। তোমরা দেখে নাও ভালোভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে 5 নম্বরটা গঙ্গা নদী, ঠিক এই জায়গাতে আছে পশ্চিমবঙ্গে। ঠিক এই জায়গা থেকে এভাবে করে নিয়ে গেলে দেহরাদুনের ওপরে লাগিয়ে দিলে হয়ে যাবে গঙ্গা নদী। তো আমাদের গঙ্গা নদী 5টা হয়ে গেল। তারপরে 6 নম্বর যাই। তারপরে আমরা 7 নম্বর যাই মহানদী। মহানদী ঠিক এই যে দেখতে পাচ্ছ, এই খাস বরাবর এভাবে করে দিলে হয়ে যাবে আমাদের মহানদী। তো আমাদের মহানদী হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর একটা যেটা 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো তাপ্তি নদী। তাপ্তি নদী ঠিক নর্মদা নদীর নিচে এই বরাবর এভাবে করে সোজা করে দিলেই হয়ে যাবে তাপ্তি নদী। আমি অনেকগুলো নদী এক জায়গায় করলাম, সেই জন্য ম্যাপটি দেখতে খারাপ লাগছে। তোমরা আলাদা আলাদা জায়গায় করবে, ঠিক দেখতে ভালো লাগবে। তোমাদের হয়ে গেল তাপ্তি নদী। এখানে আমি 8টি নদীর পাশাপাশি একটি বা দুটি হ্রদ দেখিয়ে দিয়েছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখবো সম্বর হ্রদ। সম্বর হ্রদ ঠিক এই জায়গাতে আছে। এভাবে করে দিলে এটা হয়ে গেল সম্বর হ্রদ। কী হয়ে গেল, সম্বর হ্রদ। তারপরে আমরা লাস্ট দেখে নিই একটা আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমি এই নদীর কড়াকড়ির পাশাপাশি তোমাদের আরেকটি আমাদের প্রশ্ন দিলাম, দিল্লি কোথায় আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ম্যাপ পয়েন্টিংয়ে। তো চলো আজকের ভিডিওতে এটি থাকলো, আর আমি দেখালাম না নেক্সট পরের ভিডিওতে। যদি তোমরা চাও নেক্সট এরকমই পরবর্তী ভিডিও চাইতে, তো অবশ্যই কমেন্ট করবে।